One point refers to the point where the total revenue is equal to the total cost. Basically, TR equal to TC. Okay? এই দুটো যখন ইকুয়াল হয়ে যাবে, যেই পয়েন্টে ইকুয়াল হয়ে যাবে, ওকে, আমি গ্রাফটা ড্র করছি। দেখ, এখানে হচ্ছে কস্ট অ্যান্ড রেভিনিউ ইন রুপিস। ওকে, আচ্ছা, এই পার্টটা হচ্ছে অ্যাবনর্মাল লসেস। আর এই যে এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এই ই। যেখানে টিআর অ্যান্ড টিসি ইকুয়াল, যার জন্য ইন্টারসেক্ট করছে। এবার টোটাল কস্ট মানে জিনিসটা প্রোডাকশন করতে কতটা খরচ হয়েছে। টোটাল রেভিনিউ হচ্ছে যে ধর 5টা জিনিস প্রোডাকশন করতে খরচ হয়েছে 100 রুপিস, তো দিস ইজ টোটাল কস্ট। যে টোটাল থিংস হচ্ছে 5, টোটাল প্রোডাক্ট হচ্ছে 5, যেটা আমার তৈরি করার জন্য, ম্যানুফ্যাকচারিং করার জন্য আমার খরচ হচ্ছে 100, দ্যাট ইজ টোটাল কস্ট। এই 5 প্রোডাক্টস আমি মার্কেটে বিক্রি করছি 200-এ। দিস ইজ আই দিস ইজ মাই টোটাল রেভিনিউ। ওকে, তো এটা আমার মার্কেটে সেল করে এই ইনকামটা হয়েছে। তো আমি যদি টিআর মাইনাস টিসি করি, 200 মাইনাস 100 করি, দেন 100 রুপিস আমার প্রফিট। এটা আমি কালকেই বলেছিলাম। তো দিস ইজ টোটাল লস, যেখানে টিআর রেভিনিউটা টিসির থেকে কম দেয়। এটা হচ্ছে রেভিনিউ, সরি, এটা হচ্ছে রেভিনিউ লাইন, আর এটা হচ্ছে কস্টের লাইন। তো দেখ, কস্ট যেখানে রেভিনিউর থেকে বেশি, তার মানে অ্যাবনর্মাল লসেস হবে। এই পার্টটা হবে অ্যাবনর্মাল প্রফিট। এটা হচ্ছে অ্যাবনর্মাল প্রফিট।
ওকে, তো দেখ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট আর ব্রেক পয়েন্ট যেটা বলি। ই এমন একটা সিচুয়েশন যেটা হচ্ছে নর্মাল প্রফিট, অলসো নোন অ্যাজ নো প্রফিট নো লস সিচুয়েশন। এই যে যে সিচুয়েশনটা তার আগে হচ্ছে মানে বিফোর তুই দেখতে পাচ্ছিস লস হচ্ছে বিকজ কস্ট ইজ মোর দ্যান রেভিনিউ। আফটার তুই দেখতে পাচ্ছিস টি আর ইজ মোর দ্যান টিসি, মানে রেভিনিউ ইজ মোর দ্যান কস্ট, দ্যাটস ওয়াই প্রফিট হচ্ছে। বাট এই যে যে পয়েন্টটা সেখানে কিন্তু নো প্রফিট নো লস সিচুয়েশন, আর বলতে পারিস নর্মাল প্রফিট। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট আমরা এ আর অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড অ্যাভারেজ কস্টেও আমরা পেয়ে থাকি। যেমন টি আর টিসি থেকে টোটাল রেভিনিউ টোটাল কস্টের দিক থেকেও পেয়ে থাকি, তেমনি অ্যাভারেজ কস্ট অ্যাভারেজ রেভিনিউ থেকেও পেয়ে থাকি। লাইক যদি এরকম হয় যে টি আর ইকুয়াল টু টিসি, এইখানে গিয়ে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হয়, তাই তো? এবার অ্যাভারেজ রেভিনিউ আমরা কখন পাই? অ্যাভারেজ রেভিনিউ ফর্মুলা হচ্ছে টোটাল রেভিনিউ বাই কোয়ান্টিটি, আর টিসি মানে অ্যাভারেজ কস্ট যখন তুই কাউন্ট করবি তখন হচ্ছে টিসি বাই কোয়ান্টিটি। তো এটাকে যদি ইকুয়াল করে দিস, টিসি বাই কোয়ান্টিটি এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু টি আর বাই কোয়ান্টিটি এটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ। তো এসি ইকুয়াল টু এ আর। ওকে, তো এই জিনিসটা যদি আমি ফিগারে দেখাই, তো গ্রাফে দেখাই, তাহলে কি হবে দেখ। আচ্ছা, এরকম জায়গায় এম যেটা সেটা হচ্ছে এখানকার ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে আউটপুট ইন কোয়ান্টিটি, আউটপুট ইন ইউনিট যেটা কোয়ান্টিটি আর কি। তো এখানে এম যেটা সেটা ব্রেক ইভেন পয়েন্ট, বিকজ এম যেখানে এ আর ইকুয়াল টু এসি। ওকে, তো সেটা হচ্ছে এখানকার ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে এম এ আর অ্যান্ড আচ্ছা এখানে এম সি, এখানে এসি এটাও লেখা যাবে। আচ্ছা, এসি অ্যান্ড এ আর যেখানে ইকুয়াল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এম এ ইকুয়াল হয়ে যাচ্ছে, বিকজ এই জায়গাটাতে দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট করছে। ওকে, তো ব্রেক ইভেন পয়েন্ট যেখানে হচ্ছে তো টি আর টিসি আর এ আর এসি এটা ইকুয়াল হতে পারে, মানে মিট করতে পারে, ইন্টারসেক্ট করতে পারে, অর ইকুয়াল হতে পারে। এরপর যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে শাট ডাউন কনসেপ্ট। আচ্ছা, এখানে হচ্ছে শাট ডাউন পয়েন্ট। দিস পয়েন্ট রেফার্স টু আ সিচুয়েশন
when a firm is able to cover its variable cost only. আচ্ছা, ভ্যারিয়েবল কস্ট মানে হচ্ছে টিভিসি অ্যান্ড এভিসি এর কথা এখানে মেনশন করেছে, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড টোটাল ভ্যারিয়েবল কস্ট। ইট মিনস কখনো ধর র মেটেরিয়ালের দাম চেঞ্জ হলো, আজকে র মেটেরিয়ালের দাম 100 রুপিস, কালকে 200 রুপিস, তারপর লেবার দরকার হলো, রেন্ট চেঞ্জ হলো, কোনো মেশিনারিজ ধর রেন্টে এনেছে তখন রেন্ট চেঞ্জ হলো। তো এইগুলো হচ্ছে ভ্যারিয়েবিলিটি, লেবার, র মেটেরিয়ালস, রেন্ট, এগুলো হচ্ছে ভ্যারিয়েবিলিটি। তো টোটাল রেভিনিউ বলছে ইট ইজ আ সিচুয়েশন ওয়েন টোটাল রেভিনিউ received from sale of goods is just equal to total variable cost of production. Total variable cost of production, প্রোডাক্টটার ম্যানুফ্যাকচার করার জন্য যে টোটাল ভ্যারিয়েবল কস্ট দরকার হয়েছে, সেটা যখন ওই ওই প্রোডাক্টটা বিক্রি হবে, বিক্রি হওয়ার পর যে রেভিনিউটা আসবে সেই টোটাল ভ্যারিয়েবল রেভিনিউ, সেই রেভিনিউ সরি টোটাল রেভিনিউ রেভিনিউর সঙ্গে যখন ইকুয়াল হয়ে যাবে, ওকে, যে ওই প্রোডাক্টটা বিক্রি করে যে রেভিনিউটা পাবে সে টোটাল রেভিনিউ তার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, মানে টোটাল রেভিনিউ ইকুয়াল টু এভিসি, ওকে। আর এ আর বলতে পারিস যে অ্যাভারেজ রেভিনিউ, তো সে এ আর ইকুয়াল টু এভিসি। এ আর আমরা কি করে পাবো? টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কোয়ান্টিটি, ওকে। টোটাল ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। টোটাল ভ্যারিয়েবল কস্ট কি, তুই যখন জিনিসটা প্রডিউস করছিস তখন তোর লেবারকে যেটা টাকা দিতে হয়েছে, তো রেন্ট যে টাকা দিতে হয়েছে, সেইগুলো হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্টের মধ্যে পড়ছে। এবার তুই ধর পেন তৈরি করেছিস, সেই পেনটা মার্কেটে বিক্রি করে যে ইনকামটা করছিস, ওই রেভিনিউটা এনেছিস যে সেল প্রাইসে বিক্রি করে, তো সেই রেভিনিউটাই হচ্ছে, সেই রেভিনিউকে যদি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি তাহলেই সেটা দাঁড়িয়ে যাচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, ওকে। তো এইখানে শাটডাউন পয়েন্টে যেটা হয়, এ আর অ্যাভারেজ রেভিনিউ ইকুয়াল টু অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, ওকে। কস্ট হচ্ছে প্রোডাকশনটা করতে যেটা খরচ হয়েছে, আর রেভিনিউ হচ্ছে তোর ইনকাম যেটা হয়েছে, যেটা টোটাল ইনকাম হচ্ছে তার থেকে যদি কোয়ান্টিটিটা মাইনাস কোয়ান্টিটিটা ডিভাইড করি, ধর তোর টোটাল রেভিনিউ এসেছে 200, এদিকে তোর কোয়ান্টিটি ছিল হচ্ছে 10, তাহলে 20 হবে এ আর, ওকে। আর টোটাল ভ্যারিয়েবল কস্ট ধর তোর ছিল হচ্ছে 500, এদিকে কোয়ান্টিটি হচ্ছে তোর 10, তাহলে হচ্ছে তোর অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে, আচ্ছা টোটাল তো আমি 200 ধরেছিলাম, আচ্ছা টোটাল হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আমি আচ্ছা, তো টোটাল কস্ট হচ্ছে ধর 150 অ্যান্ড টোটাল প্রোডাক্ট হচ্ছে 10, তাহলে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 15, তাহলে 15 তুই খরচ করলি আর 20 তুই ইনকাম করলি, তাহলে অবভিয়াসলি তো প্রফিট হবে। তো এইটা হচ্ছে শাটডাউন পয়েন্ট। তো শাটডাউন পয়েন্ট যেখানে দেখবি এভিসি অ্যান্ড এসি ইকুয়াল হয়ে যাবে, এখানে তুই প্রফিট করে নিলি। এই যে সিচুয়েশনটা দেখলাম আমরা, এখানে হচ্ছে আমরা প্রফিট করে নিয়েছি, কিন্তু শাটডাউন পয়েন্টে যেটা হবে বলছে ফার্ম ইনকার লস অফ ফিক্সড কস্ট। বেসিক্যালি শাটডাউন পয়েন্টে যেখানে আমরা দেখব সেটা হচ্ছে, এখানে বলছে ফার্ম ডাজ নট স্টপ দ্য প্রোডাকশন অ্যাট দিস পয়েন্ট অ্যাজ ফিক্সড কস্ট will still be incurred. However, if AR further falls, মানে average revenue যদি fall করে যায় and AVC এর সাথে মিট না করতে পারে, ধর AVC and AR তো ইকুয়াল, যেখানে শাটডাউন পয়েন্ট হবে, তো তারপরে যদি দেখা যায় যে রেভিনিউ ফল করে গেছে কিন্তু কস্ট কস্ট তো আর বাড়ছে না, কস্ট ফিক্স, এক্ষেত্রে কস্ট ফিক্স,
কিন্তু সামহাউ দেখা যাচ্ছে রেভিনিউ ফেল করে গেছে। তো রেভিনিউ ফল করে গেলে যেটা হবে লস হবে। ওকে, দেন ফার্ম উইল শাট ডাউন দ্য অপারেশন। তো এরকম সিচুয়েশনে যদি দেখা যায় এআর ফল করে গেছে, এভিসি কিছু করা যাচ্ছে না, এভিসি কিছু করা যাচ্ছে না কেন? বিকজ কস্ট ফিক্স। তো তাহলে কি হবে? লস হবে, আর কোম্পানিটা শাট ডাউন করে দেবে, ফার্মটা শাট ডাউন করে দেবে তাদের অপারেশন। তো এই জন্য এটাকে বলা হয় শাট ডাউন পয়েন্ট। দেখ এই যে এই গ্রাফটা, ওকে, এই এই যে জায়গাটায় যেখানে এল ইন্ডিকেট করছে, যেখানে এই এল, এল মিনস এ আর ইকুয়াল টু এভিসি। ঠিক আছে? তো at this point of L, firm is unable to meet fixed cost. Okay, so this is shutdown point.